আসসালামু আলাইকুম। ইতির ইত্যাদিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যারা আমার ভিডিওটি এখন দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আমাকে দেখছেন ময়মনসিংহ থেকে। দুপুরের রান্না এখন বসাবো। সবজিগুলো কাটাকাটি করা কমপ্লিট। এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে শিম আর আলু কেটে নিয়েছি, এগুলো ভাজি করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া আর শিম, এগুলো ভর্তা করব। মাঝারি সাইজের ইলিশ মাছ একটা বের করে রাখছি বেশ অনেকক্ষণ আগেই। এখন একটু বরফ থাকা, মানে হালকা হালকা বরফ থাকা অবস্থায় কেটে নিচ্ছি। এভাবে ইলিশ মাছ কাটলে তো নরম হয়ে যায় না, পিসটা খুব সুন্দর হয়। আর এই সাইজের মাছটা আমাদের জন্য খুবই পারফেক্ট হয়, কারণ আমরা তো পরিবারে মাত্র 2জন মানুষ, আর 2জন মানুষের জন্য এই মাছগুলো যথেষ্ট। পিসগুলো থেকে ময়লাগুলো বের করার জন্য আমি এখন মাছের গায়ে তো হালকা হালকা বরফ লেগে আছে, এই অবস্থায় ময়লাটাও বের করে নিচ্ছি। এভাবে বের করলে মাছটা না আর ভাঙে না। ইলিশ মাছটা রান্না করার জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা বেটে নিচ্ছি। মাকে এভাবে রান্না করতে দেখতাম, এভাবে পেঁয়াজ কাঁচামরিচ বেটে রান্না করে, তখন না ঝোলটা খুব গাঢ় হয় আর খেতে খুব ভালো লাগে। আমিও বেটে এখন রান্না করব। এখানে কিছু টমেটো কেটে রাখছি, এগুলো হচ্ছে একটা মাছের তরকারিতে দিব। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও কেটে রাখছি। আর এখানে ভর্তার জন্য এই কাঁচামরিচ ব্যবহার করব। তো মরিচটা যেহেতু ভাজবো, তেল যাতে গায়ে ছিটকে না আসে এজন্য কেটে নিয়েছি। এভাবে কেটে মরিচ তেলে ভাজলে আর গায়ে ছিটকে আসে না। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নেই, যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা করে লাইক দিতে পারেন। সিম আর মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, এখন একটু আলাদা আলাদা করে নিলাম আর পানিটা শুকিয়ে নিলাম। পানিটা শুকিয়ে নিলে ভর্তাটা ভালো লাগে খেতে। আর এদিক থেকে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি অন্য চুলায়। তো আমি এখানে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে যেগুলো বাটলাম আর কি, পেঁয়াজ মরিচ এগুলো বেটে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে ঝোলটা অনেক গাঢ় হয়, খেতে ভালো লাগে। ওদিক থেকে মাছটা হোক, আর আমি এখানে যেহেতু মিষ্টি কুমড়া আর হচ্ছে শিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন মরিচটা ভেজে নিয়ে তারপরে এখন বাটনায় বেটে নিচ্ছি। আমি মরিচগুলো আগে বেটে নিচ্ছি একটু লবণ দিয়ে, সামান্য একটু লবণ দিলাম, কারণ আপনারা সিদ্ধর সময় দেখলেন যে আমি একটু লবণ দিয়েছি সবজিগুলোতে। মরিচ বাটাগুলো তুলে নিলাম, সবগুলো তো আর একটা ভর্তাতে দিব না, এই জন্য তুলে রাখলাম। শিমগুলো এখন বেটে নিচ্ছি। ভালো করে বাটা হয়ে গেলে এখানে পেঁয়াজ, সরিষার তেল আর হচ্ছে একটু মরিচ বাটাও দিয়ে দিব, কারণ মরিচ একটু কম হয়ে গেছে, আমি একটু চেখে দেখলাম আর কি। এখন ভর্তাটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার না যে কোনো ভর্তাই খুবই ভালো লাগে, শুধু ভর্তা দিয়েও আমি পেট ভরে ভাত খেতে পারি। শিম ভর্তাটা তুলে ওই বাটনাতেই আমি মিষ্টি কুমড়া দিয়ে নিলাম।
মিষ্টি কুমড়াগুলো বেটে এখানে আমি মরিচ বাটা দিয়ে নিলাম। মরিচের বাটা একটু বেশি করেই দিলাম, কারণ মিষ্টি কুমড়া তো মিষ্টি জাতীয়, এজন্য ঝালটা যাতে একটু ভালো লাগে আর কি খেতে, এজন্য দিলাম একটু বেশি করে। আজকের মতো এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।